হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো যাই হোক, আমি অনেক ভালো আছি। তো আজকে ছিল জন্মাষ্টমী, সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। যেহেতু আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে, তার জন্য কি করব, বাড়িতে কাজ ছিল, ওই জন্য ছাড়তে পারিনি। তো ভিডিওটা একটু ছাড়তে লেট হয়ে গেছে। তো তোমাদের সবার জন্মাষ্টমী কেমন গেছে জানাবে। তো যাই হোক, এখানে আমার ছেলেকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম আজকে। কেন, ওই একটা মন্দিরে যাব, এখানে দিল্লিতে ইস্কন মন্দির আছে, তো এইখানে যাব। তো যাই হোক, আমি আগে বাড়িতে পুজো করব, তারপর গিয়ে রাতে বিকেলের দিকে যাব। তো আমি তার আগের দিন বাজারে গিয়ে একটু ছোট বালকৃষ্ণা নিয়ে এসেছিলাম, আর কি বলবো, মৌর ভালো, ওইসব ঠাকুরের যেসব জিনিসপত্র লাগে ওই সব নিয়ে এসেছিলাম পুজো করার জন্য। তো এখানে আমি বাড়িতে ঠাকুরকে পুজো করে দিয়েছিলাম। বাড়িতে পায়েস বানিয়েছিলাম ঠাকুরের ভোগের জন্য, আর ফল এনেছিলাম। তো এগুলো দিয়ে পুজো করে নিয়েছি। তারপর এখানে একটু মন্ত্র পড়ছিলাম আর কি। देखो ये सब लोग मेरी ठाकुर है, प्यारी ठाकुर नहीं कत सुंदर सिनाओ ठाकुरे। তো যাই হোক, কিন্তু আজকে আমার এমন কি হয়েছে যে আমি ভাবলাম সকালে সকালে উঠে কাজে চলে যাব, কাজ করে চলে আসবো, দিলে বাড়িতে টাইমে পুজো হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। কিন্তু যেদিন ভাবি তাড়াতাড়ি যাব, ওই দিনই লেট হয়ে যায়। তো আজকে আমার সব কিছুতেই লেট হয়ে গেছিলো। তো তার জন্য ঠাকুর দর্শন করতে গেছিলাম ইস্কন মন্দিরে, তো ওখানেও লেট হয়ে গেছে। আর ওখানে এত ভিড়, হাজার হাজার মানুষ ওখানে যায় দর্শন করার জন্য, প্রচণ্ড ভিড় থাকে। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাইন দিয়ে যেতে হয়। আর যাদের পাশে পাস আছে তারা জলদি চলে যায়, তাদের টাইম লাগে না, কিন্তু আমাদের লাইনে দাঁড়িয়ে যেতে হয়। তো এখানে মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজায় জন্মাষ্টমীর দিন। দেখুন কেমন করে সাজিয়েছে, খুব সুন্দর লাগে মন্দিরটা, এমনভাবে সাজাবে। আর ভিতরে ঢুকেই এমনভাবে দেখলে মনটা ভরে যাবে যে না, আমি লাইনে দাঁড়িয়েছি ঠিক আছে, কিন্তু ভগবানের দর্শন তো করেছি, এটাই মনে হবে। তো সবার এখানে প্রচণ্ড ভিড় হয়, প্রায় প্রতি বছরই ভিড় হয়। এবছর একটু কম হয়েছে, কিন্তু তার আগের বছর অনেকটা ভিড় ছিল, অনেকটা ভিড়। তো আমরা প্রায় অনেক দূর থেকে লাইন লাগে, কত বলো, অনেক অনেক দূর লাইন হয়। তো অনেক দূর থেকে লাইন এসেছি। তো এখানে মন্দিরে ঢুকতে এসেছি। মন্দিরের উপরে চূড়ায় কত সুন্দর লাইট, বাইরেও কত লাইট। এই জন্মাষ্টমীর দিন এখানে খুব ভালো করে সাজায়, অনেক লোক ডোনেশন করে, যেহেতু ইস্কন মন্দির তো সবাই দেয়। তারপর দেখুন, এখানে ভিতরে যাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল, ভিতরে ঢুকতে পারছি না। তো প্রায় এখানে শেষের মুখে ভিতরে ঢুকতে যাচ্ছি, ঢুকে খুব খুশি হচ্ছে, কেননা শেষ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ঢুকতে পেরেছি, এটাই আর কি। তো আমি একা এসেছি, মা বাবা আমার বর বললো যাবো না এত লাইনে, তো তার জন্য আমি একাই এসেছি। তো দেখুন এখানে এই যে ঝুমকাটা, অনেক দিন আমরা যেদিন কত বছর হলো, 10 বছর ধরে দিল্লিতে আছি, তো 10 বছর ধরে দেখছি যেন সবসময় জ্বলতেই থাকে ঝুমকাটা। আর এখানে ঠাকুরগুলো এত সুন্দর লাগছে, আজকে যেন হাসছে মনে হবে, এমনভাবে সাজিয়েছে কি বলবো, খুব সুন্দর লাগছে, এমনভাবে ডেকোরেশন করেছে, সাজিয়েছে। তো আমার বর আসেনি, কিন্তু ও দিনের বেলা পাশে করে চলে এসেছে, পাশে দেয়, ফাঁকায় ফাঁকায় এসে ঘুরে গেছে। আমি আসতে পারিনি, যেহেতু আমি বাড়িতে পুজো করব, রান্না করব, তার জন্য আমি আসতে পারিনি। তার জন্য আমি রাতে ঢুকেছি, যেহেতু আমাকে দর্শন করতেই হবে, লাইনে দাঁড়িয়ে হোক যাই হোক, যেহেতু দর্শন করতে হবে। ঠাকুরের দর্শন না করলে কি হয়, ঠাকুর দেখতে এসে তাই তো দর্শন করা হয়ে গেছে, সবাই লাইনে লাইনে দর্শন করবে, আর লাইনে লাইনে বেরিয়ে যাবে, এটাই হচ্ছে এখানকার নিয়ম।
তো দর্শন করে নিয়েছি। আর এখানে ভিডিও করতে দিচ্ছে, কিন্তু যখন তখন বলছে ভিডিও করতে না। তো যাই হোক, আমি ভিডিও করেছি, লুকিয়ে লুকিয়েও ভিডিও করেছি। তো ভিডিওটা একটু নড়াচড়া হয়ে গেছে, ভালো হয়নি হবে হয়তো। কিন্তু তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এখানে বাইরে যে এসেছি, বাইরে বেরোবো, এখানে গেটের মুখে এত সুন্দর করে ঝিরিঝিরি লাইট দিয়েছে। আর এখানে 108 বার করে ঘুরতে হয় মন্ত্র বলে। তো এখানে ওটা, তো এই ভিডিওটা আমি আগে দিয়েছিলাম, দেখুন তখনকার তফাৎ আর এখনকার তফাৎ কেমন। তো যাই হোক, এখানে হলো শিব আর দুর্গা বসে আছে বাইরে যাওয়ার মুখে, ঠাকুরের যে এটা থাকে। তো বাইরে চলে এসেছি, তারপর বাইরে এসেও আর একটা কৃষ্ণ মন্দির আছে, ও অনেক কিছু ঠাকুরেরই আছে। সেখানেও অনেক ভিড় আজকে, সব জায়গাতে আজকে প্রচণ্ড ভিড়। তো যাই হোক, ওখানে চলে এসে Ayo logo nih, lagi logo jatuh. Logo. चलिए, चलिए. आगे आप पीछे आगे. मोबाइल कैमरे के मोबाइल. मोबाइल. बोलो. हेलो. हरी बोल. मोबाइल